আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের কম্পিউটার দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস থেকে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি তোমাদেরকে যেটা হলো ইমেল অ্যাড্রেস কিভাবে খুলতে হয় সেই জিনিসগুলোই দেখাচ্ছিলাম। তো অলরেডি কিন্তু আমি অনেকগুলো ক্লাস নিয়ে অলরেডি দেখিয়ে ফেলেছি। আজকে জাস্ট শুধু সংক্ষেপে কি করবো আবার একটু তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিব আর কি। যদি তোমরা কেউ বুঝে না থাকো আজকে ক্লাসটা থেকে অন্তত যেন তোমরা অ্যাটলিস্ট মানে বুঝতে পারো আর কি। জাস্ট আমি আজকে তোমাদেরকে সংক্ষেপে দেখাবো। তো ওকে, চলো তাহলে আমরা আজকে আমি কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি যে আমার ফায়ারফক্সটা আগে ছিল যেহেতু আছে নেটে, এটা আমি একটু অন করলাম। করার পরে এখান থেকে আমি ধরো কোথায় যাবো, একটা ইয়াহুতে গেলাম। ইয়াহু যেহেতু আমি একটা ইয়াহু মেল খুলেছিলাম, হ্যাঁ ইয়াহু মেল খুলে এখান থেকে দেখো কিভাবে যে একটা অ্যানাদার অ্যাকাউন্ট মানে একটা নতুন অ্যাকাউন্ট খুলবে। এই যে দেখো এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আমরা কোথায় যাব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবো। আমি যে শুধু মুখে বলতেছি আজকে, হ্যাঁ ধরো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলাম। ক্রিয়েট মানে হলো কি তৈরি করা আর কি। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যায় দেখো এখানে কি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে হলো কি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর এখানে ধরো বার্থ মান্থ মানে যে মাসে জন্মগ্রহণ করছে সেটা, ডে আর হলো ইয়ার, আর তারপর হলো জেন্ডার অপশনটা দিয়ে তারপরে কন্টিনিউ দিলে এখানে তখন আমাদের কি হয়ে যাবে, একটা নতুন একটা ওই মোবাইলে একটা ইয়ে যাবে, ওই এখানে কন্টিনিউ দিলে আর একটা পেজ আসবে। আসার পরে তোমার কি আসবে, ওই তোমার ওখানে আবার একটা মোবাইলে তোমার একটা মেসেজ যাবে। ওই মেসেজ যাওয়ার পরে ওইটা দিয়ে কনফার্ম করলে তোমার একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস খোলা হয়ে যাবে। তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখছি, যেটা হলো এই যে সাইন ইন অর্থ হলো কি, সাইন ইন অর্থ হলো প্রবেশ করা, আর সাইন আপটা হইলো তোমার বের হয়ে আসা। তো এখন ধরো আমি ওই যে তোমাদেরকে আমি কি দেখাবো, যে রুমেল নামে আমি একটা ইমেল অ্যাড্রেসটাই খুলে দেখাচ্ছি কিভাবে না। তাহলে আমরা যে সাইন ইন এখানে দিয়ে দিলে রুমেল, তারপরে এখানে একটা নেক্সট দিলাম, দেওয়ার পরে যেখানে পাসওয়ার্ডটা চাইলো, একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখো আমি কিভাবে প্রবেশ করতেছি, মানে একটা অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করলাম। এই যে দেখো আমি রুমেলে কিন্তু অলরেডি কি করলাম, যে আমি একটা রুমেলে কিন্তু অলরেডি আমি একটা মেইলে ঢুকে গেছি। হ্যাঁ, তারপরে হলো একটা মেইল কিভাবে পাঠাইতে হয় সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজকে আবার একটু বলে দিচ্ছি। এই যে দেখো এখানে একটা কম্পোজ করলাম। হুম, কম্পোজ গিয়ে এখানে টু মানে তুমি কাকে পাঠাচ্ছ আর কি, তার ইমেল অ্যাড্রেসটা লিখবা। আর সিসি হলো তুমি তাকে আরো যাদেরকে কপি দিবা। এখানে সাবজেক্ট হলো তুমি কি বিষয়টা নিয়ে পাঠাচ্ছ সেই বিষয়টা লিখবা। আর অ্যাটাচ ফাইল হলো মানে তুমি যে কোনো ফাইল বলো, ডকুমেন্ট, তারপরে ছবি বলো, তারপরে যে কোনো কিছু তুমি অথবা একটা ভিডিও বলো, সব কিছু অ্যাটাচ করতে হলে তুমি এই অ্যাটাচ ফাইলেই কিন্তু ক্লিক করবা, তাই না? অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে তারপরে এখানে তুমি যা যা লেখা দরকার তুমি লিখলাম। তারপর লেখার পরে এই যে এখানে স্যান্ড আইটেম দেখো নিচে দেখতে পাচ্ছ সবাই, এই যে স্যান্ড আইটেম, তুমি এই স্যান্ড আইটেমে যায় তুমি একটা ক্লিক করলে তখন তোমাকে দেখাবে, যদি তোমার মেসেজটা প্রপারলি যায় তাহলে দেখাবে হলো কি মেসেজ সাকসেস। হ্যাঁ, তখন তুমি এটা ধরে নিবা যে তোমার মেসেজটা অলরেডি কি হয়েছে, যে তুমি যার কাছে পাঠিয়েছো তার কাছে অলরেডি চলে গেছে। আর তারপরে ইনবক্স, এই ইনবক্সটা হলো কি, যে তোমার যেমন মোবাইলে দেখছো না অনেক সময় ইনবক্স থাকে না, যে মেসেজ আসে, যে তুমি কোনো একটা ওই যে ফোন কোম্পানি থেকে মেসেজগুলো ইনবক্সে আসে, তারপরে হলো এমনিতে কোনো একটা বন্ধু বান্ধব কোনো একটা মেসেজ পাঠাইলো সেটাও কিন্তু ইনবক্সে আসে। ঠিক এখানেও একটা মেল অ্যাড্রেসের যতগুলো তোমার মেসেজ আসবে সবগুলো এই ইনবক্সে এসে জমা হয়। হ্যাঁ, এই যে দেখো আমার এই ইনবক্সটার মধ্যে অনেকগুলো মেসেজ আছে। এখন একটা জিনিস তোমরা দেখো, তোমরা যদি এই ইনবক্স থেকে মেসেজগুলোকে রিমুভ করতে চাও, তাহলে তোমরা কি করবে, এখানে সিলেক্ট অল দাও। সিলেক্ট অল দেওয়ার পরে এই পেজে যতগুলো মেসেজ দেখো, এখানে আমি একটা জিনিস দেখেছি, এখান থেকে কিন্তু আমি একটা একটা সিলেক্ট করে, যেমন ধরো এই যে এরকম একটা, এই যে একটা সিলেক্ট করলাম আবার এটা বাদ দিলাম, এরকম সিলেক্ট করে করে এরকম করে 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 করেও কিন্তু তোমার সিলেক্ট করে করেও কিন্তু রিমুভ করা যায়। হ্যাঁ, আর তুমি আর আমি যেটা করলাম মানে আনসিলেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি তুমি ধরো এই পেজটার মধ্যে তোমার কোনো কিছুর প্রয়োজন নাই, মানে এই জিনিসগুলো কোনো কিছু দরকার নাই, হ্যাঁ,
তখন যদি তুমি এইগুলোকে রিমুভ করতে চাও তাহলে তুমি কি করবা, সিলেক্ট অল দিবা। তাহলে আমি ধরো এই যে সিলেক্ট অল দিলাম, তো দেওয়ার পরে দেখো সবগুলোতে কিন্তু অলরেডি কি হয়েছে, একটা একটা টিক মার্ক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চাইলে কিন্তু এটাকে ধরো এইখান থেকে আমার দেখো তোমার কোনো দরকারি কোনো কিছু আছে কিনা, এখানে আমি দেখতেছি যে আমার আসলে ওরকম দরকারি কিছু নাই। তারপর আমি এখান থেকে ধরো দুইটা জিনিস রেখে দিলাম। আর বাকিগুলাকে আমি এখন কি করব, এই যে দেখো এখানে ডিলিট, এই ডিলিটে যদি আমি দেই তাহলে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা এই যে ডিলিট কথাটা, দেখো এই যে দেখাচ্ছে আমি ডিলিট কথাটা, এই ডিলিটে দিলাম, দেখো ডিলিটে ক্লিক করলাম, করার পরে ওই পেজে আমার যা ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখানে দেখো আমাকে আরও আছে, আমি আবারও দেখাচ্ছি। আবার আমি এখান থেকে এখন ধরো আমি এমনি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে কিভাবে করতে হয় দেখো, এই দেখো আমি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতেছি। হুম, এই যে আমি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতেছি, সিঙ্গেল সিলেক্ট সিলেক্ট করে দেখো এই যে সিঙ্গেল সিঙ্গেল আমি সিলেক্ট করতেছি, দিয়ে তারপরে আমি কি করব, আবার এই যে ডিলিট দিলাম, হয়েছে। এখন বুঝতে পারছো? আর আমার এখানে যেহেতু অজস্র মেসেজ আসছে, তো আমি এগুলো একটু আবার দেখো সিলেক্ট অল দিলাম, এই দুটো দিয়ে আমার এখানে অনেক 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 মেসেজ আসছে, সেগুলো আসলে সবগুলো রিমুভ করা এখন সম্ভব নেই এই মুহূর্তে। আর হলো তারপরে যেটা করব, দেখো এখানে আরেকটা জিনিস হলো ওই যে স্পাম। হ্যাঁ, মানে এই স্পামে হচ্ছে কোনো কিছু একটা মেসেজ ধরো অনেক সময় ইনবক্সে না এসে স্পামেও জমা হয়। আরেকটা জিনিস হলো ড্রাফট করা। এই যে ড্রাফট দেখতে পাচ্ছ এখানে, এই ড্রাফটটা হলো তুমি কোনো কিছু যে তুমি ড্রাফট করছো সেই জিনিসটা কিন্তু এই ড্রাফট বক্সে এখানে থাকবে, যে আমি এখানে কি কি জিনিস ড্রাফট করেছি সেগুলো কিন্তু এখানে অলরেডি আছে। আর সেন্ড আইটেমটা হলো, এই সেন্ড হলো তুমি কাকে সেন্ড করেছো সেই জিনিসটা যদি তুমি দেখতে চাও, সেই জিনিসটাও কিন্তু এখান থেকে তুমি কি করবা, অলরেডি কিন্তু দেখতে পারবা, বুঝছো? তো এই কারণে এটা হলো সেন্ড আইটেম। তো এই তো মোটামুটি তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম। এখন ধরো আমি এই যে সবকিছু করার পরে আমি হলো এই অ্যাড্রেস থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, কারণ আমি যদি এখন এখান থেকে সাইন আউট করে না বের হই তাহলে আমার আইডিটাতে মানে আমার ইমেল অ্যাড্রেসটাতে অন্য কেউ ঢুকে যে কোনো মেসেজ পাঠাতে পারে। বুঝতে পেরেছো? সেই কারণে তোমরা যখনই তোমাদের ইমেল অ্যাড্রেসটা ওপেন করবা, যখনই আবার এখান থেকে বের হয়ে যাবা, তখন কিন্তু অবশ্যই সাইন আউট দিয়ে বের হবা। ওই যে দেখতে পাচ্ছ সাইন আউট, এই যে দেখো এই যে লেখা হলো কি, এই যে সাইন আউট দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে সাইন আউট। হ্যাঁ, তাহলে এই সাইন আউট দিয়ে আমি কি করলাম, রুমেল সিটিজি থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে একটা জিনিস তোমাদেরকে কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু অনেক সময় অনেক পরীক্ষায় আসে যে সাইন ইন অর্থ হলো একটা ইমেল অ্যাড্রেসে প্রবেশ করা, আর সাইন আউট হলো একটা ইমেল অ্যাড্রেস থেকে তুমি বের হয়ে আসা। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর তারপরে যদি তোমরা একটা ইমেল অ্যাকাউন্ট মানে খোলাটা যদি না বুঝো আর কি, তো অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে কিন্তু জানাবে। আর তো এই আর কি। আর আজকের মতো তাহলে আমরা কি করব, যে আজকের মতো না, অলরেডি আমি আর ইমেল ইয়েটা নিয়ে আর আলোচনা করবো না। আমি সামনে হয়তো একটু হার্ডওয়্যারটা নিয়ে আলোচনা করবো। আর এমনিতে তোমাদের আমরা আর মাত্র 2টা ক্লাস পাবো সম্ভবত। তো ঠিক আছে, তো তোমরা ভালো থেকো। আর আবারও বলছি, তোমরা বাসায় বারবার কিন্তু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই কোনো কিছু পারবা না। আবারও বলছি, বারবার প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।